অফিসের পর অফিসে ঘুরতে হয়, এরপরও তাদের চাকরি হয় না। এজন্য ইসলামের পক্ষে সরকার যদি আগামী দিনে আসে, আমরা বলতে চাচ্ছি যে যুবকরা, তরুণরা মাদকাসক্ত হচ্ছে, অন্যায় অভিযানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। এদের একটি অংশ হচ্ছে শিক্ষিত, আর একটি অংশ হচ্ছে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এই যুবকদেরকে প্রথমত ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষায় যদি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, এক নম্বরে তারা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, দুনিয়ার জবাবদিহিতা এবং আখিরাতের ভয়ে তারা এই অন্যায় থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। কিছু ব্যক্তি ছাড়া অন্যদের জন্য এই বাংলাদেশে উপযুক্ত কোনো চাকরি আছে? ঠেলা গাড়ি চালানো ছাড়া, তারপরে হচ্ছে ক্ষুদ্র ব্যবসা করা ছাড়া, অথবা কারো কামলাগিরি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুটে না। এই পেশাগুলোকে আমি ছোট পেশা বলছি না। এই যুবকদেরকে, আগামী দিনের ভবিষ্যৎদেরকে কেন আমরা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি? কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কর্মঠ এবং কর্মমুখী শিক্ষা না পাওয়ার কারণে এখানে প্রতিনিয়ত বেকার তৈরির জন্য এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দিন পর্যন্ত চাকরি করেছে, রিটায়ারমেন্টে গিয়েছেন, অসুস্থতায় ধুকে ধুকে মরছেন, কিন্তু তার ওষুধের টাকা ব্যবস্থা হচ্ছে না। ছেলে উপযুক্ত, মাস্টার্স পাস, সুন্দর সার্টিফিকেট নিয়ে বসে আছে, কোন চাকরি কি হচ্ছে? সরকারকে তাকে চাকরি দিচ্ছে? দিচ্ছে না। এই জায়গা থেকে ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, নৈতিক শিক্ষার পাশাপাশি, দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দেশে চালু করা হবে ইনশাআল্লাহ। আপনার দক্ষতা নাই, অথবা হচ্ছে আপনার কোন হাতের কাজ আপনার জানা নাই, আপনার ইলেকট্রিসিটি সাইডে কোনো কাজ জানা নাই, আপনি ফ্রিজিং এই সাইডে কোনো কাজ জানা নাই, আপনাকে আপনার বাবা যদি বিদেশ পাঠায়, আপনার সুইপারি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই না ভাই, আমার কথা ঠিক কিনা? এজন্য হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ করেন। কোথাও কোথাও যদি কেউ সহযোগিতা চান যে কোর্স শেখার জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন, সেই জায়গায় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজান এখনই দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, সামনে নির্বাচনের কথা আমরা শুনছি, এই নির্বাচনকে আমরা স্বাগত জানাই। এই নির্বাচনের পক্ষে বাংলাদেশের মানুষ আগামী দিনে সৎ, যোগ্য, দক্ষ এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ তাদের ম্যান্ডেট দেবে ইনশাআল্লাহ। কিন্তু যেন তেন নির্বাচন করে অতীতে যেভাবে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে আমাদের অধিকারকে যেভাবে আগে ক্ষুণ্ণ করা হয়েছিল, এ ধরনের পরিবেশ এখন কি আর ভোট সেন্টারে মেনে নেওয়া হবে?